ওয়েলকাম ফ্রেন্ডস। সোমা বলছি। আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে কলমি শাক ভাজা। কলমি শাক কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়। আমি ভাজা করেছি, তোমরা দেখতে থাকো রেসিপিটা। প্রথমেই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, তারপরে বেগুন দিয়েছি ছোট করে। বেগুন দেওয়ার কারণে শাকটা কিন্তু ভালো মতো মজে যায়, সেই জন্য বেগুন দেওয়া হয়। বেগুন দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, আর কলমি শাকগুলোকে আমি দিয়ে দিলাম। এমন কিচ্ছু লাগে না, ইনগ্রিডিয়েন্টস একদম সিম্পল, কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর শাক খাওয়া কিন্তু খুবই উপকার। দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে শাক কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায়, আর রান্না করাও কিন্তু খুবই ইনস্ট্যান্ট রান্নাও হয়ে যায়। আর নামানোর আগে স্লাইড চিনি দেবো, আর খুন্তি দিয়ে এরকম মেরে মেরে আমি একদম সেটাকে শাকটাকে মজিয়ে দেব। দেখো কত তাড়াতাড়ি কলমি শাক কিন্তু রেডি হয়ে গেল। ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি তোমরা বন্ধুরা সবাই ভালো আছো। আজকে শুক্রবারের সব কিছু নিরামিষ রান্নাবান্না নিয়ে এসেছি। আজকে হচ্ছে শুক্রবারের রান্নাবান্না আজকে নিরামিষ। দেখালাম হচ্ছে সেচি শাক, কলমি শাক ভাজা, তারপরে হচ্ছে ঝিঙে আলু পোস্ত করব। আমরা কিন্তু সপ্তাহে একদিন নিরামিষ খাই। নিরামিষ খাওয়া কিন্তু ভালো, সবজিও খাওয়া হয়ে যায় অনেক, কিন্তু আমি আজকে বেশি কিছু রান্না করতে পারিনি। প্রথমেই আমি দেখালাম হচ্ছে শাক, তারপরে দেখাচ্ছি হচ্ছে আলু পোস্ত। আলুটাকে আগে দিয়ে একটু ভেজে নিয়েছি, কারণ ঝিঙে হচ্ছে খুব নরম জিনিস, সেই জন্য আলুটাকে আগে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে ঝিঙাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পোস্ত পেস্ট করে নিয়েছি। যখন দেখবো ঝিঙে আলু পোস্তটা ভালো মতো মজে গেছে, নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে পোস্তটাও দিয়ে দেবো, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেকে রাখবো। তাহলেই কিন্তু একটু নামানোর আগে চিনি দিতে হবে, আর দিতে হবে হচ্ছে একটু সর্ষের তেল দেবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। নামানোর আগে যদি পোস্তর মধ্যে একটু সর্ষের তেল দেওয়া যায়, তাহলে কিন্তু এর টেস্ট খুবই ভালো হয়। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। বেল আইকনটা একটু প্রেস করে দিও নতুন যারা আছো। সরষের তেল দিলাম, দেখলে সরষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে পটল ভেজেছি। পটল ভাজা আমার বর আবার খেতে খুব ভালোবাসে। পটল ভেজেছি, এদিকে ঝিঙে আলু পোস্ত দেখো নামানোর পরে এরকম হয়েছে। তারপরে পটল আলু তরকারিও করেছিলাম, তার সাথে হচ্ছে কলমি শাক ভাজা। এই দিয়ে হচ্ছে আজকে আমাদের লাঞ্চ হবে। তোমাদের তোমরা কে কী রান্না করলে কমেন্ট করো। আমার তো আজকে এই রান্নাই, তার সাথে পরোটা করেছিলাম, পরোটা দিয়ে খাওয়া হয়েছে টিফিন সকালে। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। কমেন্ট করো কেমন আছো। থ্যাংক ইউ।